আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। স্যার, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আপনি বাংলাদেশের সুপরিচিত এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান রাখেন এবং বিশেষ করে হোমিওপ্যাথি চিকিৎসার উপরে আপনার অগাধ জ্ঞান আছে। এই বিষয়ে আপনি লেখালেখি করেন। আপনি হোমিওপ্যাথি বিশেষজ্ঞ হিসাবে সারা বাংলাদেশের হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে পরিচিত। সেই সাথে আপনার একটি উল্লেখযোগ্য পরিচয় আছে যে আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এডিশনাল সেক্রেটারি এবং বিসিএস প্রশাসনের সদস্য হিসাবে আপনি কর্মরত ছিলেন। তারপর এখন আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে গবেষণা করতেছেন, লেখাপড়া করতেছেন। এই জন্য আপনাকে দিয়ে জাতি অনেক উপকৃত হচ্ছে এবং অনেক রোগীরা সুচিকিৎসা পাচ্ছে। তো আপনার কাছে আমার যে বিষয়ে প্রশ্ন, সেটা হচ্ছে পেরিফেরাল হার্ট ডিজিজ, গ্যাংগ্রিন এবং সিকেডি রোগের চিকিৎসা সম্পর্কে আপনি দেশ ও জাতির উদ্দেশ্যে কিছু বলুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন যে পেরিফেরাল হার্ট ডিজিজ, গ্যাংগ্রিন এবং সিকেডি রোগের চিকিৎসা বিষয়ে আমাকে কিছু বলার জন্য অনুরোধ করেছেন। আপনি একজন ডাক্তার, আপনি জানেন এই রোগগুলি খুবই জটিল এবং কঠিন, এক কথায় ক্রনিক ডিজিজ। তো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আপনি জানেন যে হোমিওপ্যাথি খুবই সুন্দর কাজ করে। তো পেরিফেরাল হার্ট ডিজিজ, গ্যাংগ্রিন এবং ডায়াবেটিস রোগীদের নিচের অংশ, বিশেষ করে পায়ের খুব যত্ন নিতে হবে। যদি পায়ের যত্ন না নেন তাহলে আপনি মারাত্মক সমস্যার সম্মুখীন হতে পারেন। ডায়াবেটিস হাসপাতালে যখন কেউ এন্ট্রি দেয়, তখন ডায়াবেটিস হাসপাতালের প্রথম ট্রেনিংয়ে তারা উল্লেখ করে যে আপনি পায়ের যত্ন নেবেন, নিচের অংশের যত্ন নেবেন শরীরের। কারণ শরীরের নিচের অংশে যদি পায়ে, বিশেষ করে পায়ে যদি আপনার আলসার হয়, ঘা হয় এবং সেটা যদি দ্রুত না শুকায়, তাহলে এটা গ্যাংগ্রিনের দিকে গেলে আপনার পাটা কেটে ফেলতে হবে। তাহলে আপনি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবেন। কিন্তু হোমিওপ্যাথিতে আমরা ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজেস, এই ভিত্তিতে ওই রুগীটা যদি আমাদের হোমিওপ্যাথি ক্লাসিক্যাল বিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আসে, আমি কিন্তু আপনাকে উল্লেখ করছি ক্লাসিক্যাল ডাক্তারের কাছে আসতে হবে, যিনি একটা রুগীকে 3 ঘন্টা মিনিমাম তার রোগলিপি, তার নিজের 5 বছর ইন্টারভেলে কী কী রোগ হয়েছে, তার বাবা মার কী রোগ ছিল, দাদা দাদি নানা নানির কী রোগ ছিল, তার ফুফু কিংবা মামা কিংবা খালা কিংবা চাচার কী রোগ ছিল, এই সব তথ্য নিয়ে আপনাকে যিনি ওষুধ দেবেন তিনি হবেন ক্লাসিক্যাল ডাক্তার। আর গেলেন আর ডাক্তারের ওষুধ দিয়ে দিল, তাহলে কিন্তু গ্যাংগ্রিন আর ওই ক্ষত বা আলসার সারবে না। সেই জন্য আমি বলেছি যে আপনি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলে তিনি সিমটম এবং সিমিলারিটি মিলিয়ে আর্সেনিক কিংবা সিমটম বেসিসে যদি ওষুধ দেয়, তাহলে আমি আশা করি যে তার পা কেটে ফেলা লাগবে না, সেই গ্যাংগ্রিন ভালো হয়ে যেতে পারে। পার্সেন্টেজ কত? 70% হতে পারে, 30% আমাদের দ্বারা নাও হতে পারে। আপনি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি উভয় চিকিৎসা নেবেন, যেটাতে আপনার ভালো হয়, রোগী ভালো হয়, রোগ ভালো হয়, সেই ব্যবস্থা নেবেন। এগুলো 1 নম্বর কথা। আবার যদি আপনি দেখেন যে আপনার পায়ের পাতার উপরে এবং চোখের গোড়া নিম পাতা ফুলে গেছে বা উপর পাতা ফুলে গেছে, পায়ে টিপ দিলে গর্ত হয়ে যাচ্ছে, অনেকক্ষণ পরে গর্তটা পূরণ হচ্ছে, তাহলে আপনাকে মনে করতে হবে যে আপনার কিডনির সমস্যা হয়েছে। কিডনির এই সমস্যায় আপনি, অর্থাৎ আপনার কিটেনিন নর্মাল রেঞ্জ হচ্ছে 142, সেটার উপরে 150 বা 200 হতে পারে। তাহলে আপনি কিডনির ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজে যদি চলে যান, সেই ক্ষেত্রে আপনার খাদ্যখানার নির্দেশ হবে, নিষেধ হবে, পানি মেপে খাইতে হবে এবং যেসব খাবার খাইলে কিডনি সমস্যা হবে, কিটেনিন বেড়ে যাবে,
সেসব খাবার থেকে আপনাকে বিরত থাকতে হবে। যেমন বিশেষ করে পটাশিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ খাবার, পাকা কলা বা কলার রঙে যেসব খাবার আছে সেই সব খাবারগুলি আপনার এড়িয়ে চলতে হবে। পালং শাক, পুঁই শাক, লাল গরুর মাংস, মহিষের মাংস, খাসির মাংস, ঘি, চর্বি, প্রোটিন, দুধ, এগুলি আপনি বেছে চলবেন। কিন্তু ওষুধ কি? আপনি যদি এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথির কাছে যান তাহলে চোখের নিম্ন পাতা ফোলার জন্য আপনাকে সেই এপিস মাদার অথবা 200 দেবে, আপনি 3-4 দিনের মধ্যে সেরে যাবে। আর যদি আমার উপর পাতা ফোলা হয় তাহলে ওষুধ হবে ক্যালিকার্ব। এর বাইরে কি ওষুধ হবে সেটা ডাক্তার নির্ধারণ করে আপনাকে ওষুধ দিলে ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন, বা যে কোনো রোগী ভালো হয়ে যাবে। এখন আসি যে শরীরের নিচের অংশ অর্থাৎ পা যদি ফুলে যায় তাহলে কি হৃৎপিণ্ড সংক্রান্ত রোগের কথা ইঙ্গিত করে? না, সরাসরি হৃৎপিণ্ডের রোগের কথা পা ফুলে গেলে ইঙ্গিত করে না। কিডনি কথা ইঙ্গিত করে। কিডনির ইজিএফআর কিন্তু মানুষ, আমাদের দেশের ডাক্তাররা তেমন একটা ইজিএফআর পরীক্ষা করায় না বা রোগীরাও করে না। ইজিএফআর যদি আপনার 60-এর নিচে চলে যায়, 45-এর নিচে চলে যায়, তো 60 থেকে 45 থার্ড গ্রেডে, এর নিচে গেলে ফোর্থ গ্রেডে চলে গেলে আপনি বিপদে পড়বেন। কিডনি একবার নষ্ট হলে তা আরোগ্য করা খুবই কঠিন হয়ে পড়বে। সুতরাং কিডনি রোগীদের বছরে অন্তত 4 বার কিটানিন এবং ইজিএফআর বা অন্যান্য ইউরিন এসিআর এগুলি পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে তার কিডনি কত অংশ ফাংশনিং আর কত অংশ ফাংশনিং নয়। এখন শরীরের যখনই আপনার পায়ে কোনো পানি আসে তখন আপনার চিনতে হবে হার্ট ডিজিজ আপনাকে ইঙ্গিত দিচ্ছে কিনা। এই ইঙ্গিত দিচ্ছে কিনা যদি দেয়, ডাক্তার বুঝতে পারবে, রোগী বুঝতে পারবে না। তাহলে এই রকমের যদি নিচের অংশে পায়ে পানি আসে এবং সেটা যদি আপনি পরীক্ষা করে যদি কিটানিন বা ইজিএফআর যদি কম বেশি না হয় দেখেন, তাহলে বুঝতে হবে এটা আপনি পেরিফেরাল ডিজিজে ভুগছেন। অর্থাৎ পেরিফেরাল ডিজিজ হলে আপনাকে হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে। এখানে এই হার্ট এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে দিতে পারে। সেই জন্য আপনাকে সব সময় হাঁটার সময় লক্ষ্য রাখতে হবে যে আপনার পায়ে টান ধরে কিনা, পায়ের মধ্যে ঝিনঝিনে বাত দেখা দেয় কিনা, আপনি ক্লান্ত বোধ করেন কিনা, আপনার ত্বকের রং ফ্যাকাশে বা নীলচে হচ্ছে কিনা। যদি এইগুলি লক্ষণ থাকে তাহলে আপনি মনে করবেন আপনার পেরিফেরাল ডিজিজ হচ্ছে। আপনি সতর্ক হবেন, আপনি ব্লাড পরীক্ষা করবেন, বিজ্ঞ বিশেষজ্ঞ অ্যালোপ্যাথিক বন্ধু ডাক্তারের কাছে যাবেন, রক্ত পরীক্ষা করে নিশ্চিত হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনার সুন্দর আলোচনা করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনার উপর রহমত দান করুক, এই দোয়া করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকেও ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। থ্যাংক ইউ।